নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। আগামী ৩রা ফেব্রুয়ারি বৃহস্পতি ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, থাকবে 17 এপ্রিল পর্যন্ত। বৃহস্পতি মূলত বক্রী অবস্থায় ছিল এবং বৃহস্পতি বক্রী অবস্থায় অশ্বিনী নক্ষত্রে প্রবেশের পর আবার পুনরায় ভরণী নক্ষত্রে প্রবেশ করবে ৩রা ফেব্রুয়ারি থেকে। দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে থাকাকালীন কি কি শুভ ফল দিতে পারে, কোন কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই নিয়ে থাকবে আজকের আলোচনা। আমরা জানি যে মেষ রাশিতে বৃহস্পতি ভরণী নক্ষত্রে থাকা মানে যেহেতু শুক্র এবং বৃহস্পতির সম্পর্ক সর্বদাই কিন্তু শত্রু সম্পর্ক। বৃহস্পতি শুভগ্রহ, শুক্র শুভগ্রহ এবং বৃহস্পতি শুক্রের নক্ষত্রে অবস্থান কিন্তু বিশেষভাবে শুভ নয় এবং নানা রকম প্রতিকূলতা দেয়। কারণ যে কোনো গ্রহ যদি শুভ নক্ষত্র প্রাপ্ত হয় সেক্ষেত্রে কিন্তু সাফল্য অবশ্যই দিয়ে থাকে, সে গোচরই হোক বা জন্মকালীনই হোক। বৃহস্পতি শুক্রের নক্ষত্র প্রাপ্ত হওয়া মানে কিছু কিছু প্রতিকূলতা অবশ্যই দেবে। কারণ জন্মকালে যে কোনো গ্রহই যদি অশুভ নক্ষত্র প্রাপ্ত হয় বা অশুভ নক্ষত্রে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু সেই গ্রহ সেভাবে শুভ ফল দান করতে পারে না তার দশা বা অন্তর্দশা চলাকালীন। যদি শুভ গ্রহরা নিজ নক্ষত্রে থাকে বা মিত্র নক্ষত্রে অবস্থান করে প্রভূত সাফল্য তারা দিয়ে থাকে তাদের দশা বা অন্তর্দশা চলাকালীন জন্মছকে। যখন শুভ গ্রহরা অশুভ নক্ষত্রে অর্থাৎ শত্রু গ্রহের নক্ষত্রে অবস্থান করে এবং সেই গ্রহের দশায় সেই গ্রহ কিন্তু সেভাবে সুফল দান করতে পারে না সে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ জন্মকালীন। এখন বর্তমানে বৃহস্পতি গোচরে ৩রা ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল পর্যন্ত যে শুক্রের নক্ষত্রে অবস্থান করবে সেটা কিন্তু মোটেই শুভ নয়, যেহেতু শুক্র এবং বৃহস্পতির সম্পর্ক সর্বদা শত্রু সম্পর্ক এবং সেটা কিন্তু কোনো কোনো জাতক জাতিকা বা বিশেষ বিশেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে বাধা আসতে পারে। কি ধরনের বাধা আসতে পারে? বৃহস্পতি মূলত ভাগ্য, কর্ম, পুত্র এবং অর্থ কারক গ্রহ, উচ্চ শিক্ষার কারক গ্রহ এবং বৃহস্পতি শুক্রের নক্ষত্র প্রাপ্ত হওয়ার জন্য ধরুন এই সময়কালে বিশেষ করে দেখা যেতে পারে যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু কিছু রাশি জাতক জাতিকাদের নানা রকম সমস্যা আসতে পারে বা কর্মজীবনের পরিবর্তনের ক্ষেত্রে বা কর্মজীবনের উন্নতির ক্ষেত্রেও কিন্তু তারা বাধাপ্রাপ্ত হতে পারে এবং অযথা নানাবিধ ভাগ্য বিড়ম্বনাও ঘটতে পারে বৃহস্পতি শুক্রের নক্ষত্রে অবস্থানের দরুন, বা সন্তানের উন্নতির ক্ষেত্রেও নানা রকম বাধাপ্রাপ্ত হতে পারেন বৃহস্পতি এই অশুভ নক্ষত্রে অবস্থানকালীন। অতএব বৃহস্পতির এই অবস্থান শুক্রের নক্ষত্রে প্রাপ্ত হওয়া কিন্তু মোটেই শুভ নয় এবং সে ক্ষেত্রে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, সব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আশাহত হওয়ার মতন কিছু নেই। তবে কোন কোন রাশির জাতক জাতিকারা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন সে নিয়ে আমি অবশ্যই বলবো। তবে একটি কথা মনে রাখতে হবে যে বৃহস্পতি হচ্ছে মূলত একটি জন্মছকের সর্বক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রের এবং মূল কারক গ্রহ। বৃহস্পতি কখনো অশুভ থাকা কিন্তু কোনো জাতক জাতিকার জীবনে শুভ ফল দান করতে পারে না। বৃহস্পতিকে সর্বদা শুভ অবস্থায় থাকতে হবে, তবেই বৃহস্পতি শুভ ফল দান করতে পারে জন্মকালীন যদি সেই জাতক জাতিকাদের জন্মছকে বৃহস্পতি শুভ অবস্থা থাকে। কীরকম শুভ অবস্থায়? বৃহস্পতি যদি নিজ নক্ষত্রে অবস্থান, বৃহস্পতি যদি মিত্র নক্ষত্রে অবস্থান, বৃহস্পতি যদি তুঙ্গী অবস্থায় অবস্থান, বৃহস্পতি যদি স্বক্ষেত্রস্থ অবস্থান, বৃহস্পতি যদি শুভগ্রহ যুক্ত অবস্থায় অবস্থান, বৃহস্পতি যদি শুভগ্রহ মধ্যগত অবস্থায় অবস্থান, বৃহস্পতি যদি রাজ্য কারক গ্রহের ভূমিকায় অবস্থান থাকে তাহলে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু প্রভূত সাফল্য ঘটায়, সর্বদিক থেকে সাফল্য ঘটায়, সর্বদিক থেকে সেই জাতক জাতিকা সাফল্য পেতে পারেন বৃহস্পতির দ্বারা। অর্থাৎ বৃহস্পতি অশুভ থাকলে কিন্তু সেই জাতক জাতিকার সর্বক্ষেত্রে নাশ করে। বৃহস্পতি ভাগ্য বিপর্যয় ঘটাতে পারে, কর্ম নাশ করতে পারে,
বিদ্যাক্ষেত্রেও নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে বৃহস্পতি যদি অশুভ অবস্থা থাকে। অতএব 3 ফেব্রুয়ারি অর্থাৎ 3রা ফেব্রুয়ারি থেকে 17ই এপ্রিল বৃহস্পতি শুক্রের নক্ষত্রের অবস্থান মোটেই কিন্তু শুভ নয়। এই সময়ে নানা রকম প্রতিকূলতা আসতে পারে কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃহস্পতি মূলত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা দিতে পারে, শারীরিক ক্ষেত্রে প্রতিকূলতা দিতে পারে, মানসিক টেনশন আসতে পারে। বৃহস্পতির এই সময়ে অবস্থানের দরুন বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা দিতে পারে। বৃহস্পতির শুক্রের নক্ষত্রে অবস্থানের দরুন কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা দিতে পারে। বৃহস্পতি মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থানের দরুন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা দিতে পারে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকা, বৃষ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যতদিন পর্যন্ত বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রে অবস্থান থাকবে। অর্থাৎ 3রা ফেব্রুয়ারি থেকে 17ই এপ্রিল পর্যন্ত নানারূপ প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন এই 4টি রাশির জাতক জাতিকা। অন্যথায় অন্যান্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভাবে বড় কোনো সমস্যার সৃষ্টি করবে না বা বৃহস্পতি সেভাবে কোনো খারাপ ফল সেভাবে দেবে না। অতএব দর্শকবৃন্দ, বৃহস্পতি ভরণী নক্ষত্রে অবস্থানের দরুন 3রা ফেব্রুয়ারি থেকে 17ই এপ্রিল পর্যন্ত কেমনভাবে কাটাবেন সেই নিয়ে আমি বিস্তর আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।